দুর্গা পূজা বালা, মানুষ পূজার তো বালা। আমি আপনাদেরকে এটা একটা সবক হিসাবে দৃষ্টান্ত আপনাদের ক্ষেত্রে পাশ করলাম। আমরা তো মানুষ পূজা করি। চুনতি শাহ সাহেব রহমতুল্লাহ আলাই, আমি তখন ইন্টারমিডিয়েট পলিটেকনিক্যালের ছাত্র, ছোটোকাল থেকেই যেতাম, আমারও নানা লাগতো। একদিন আমরা সবাই বসেছি, হজরত মৌলানা মুফতি শফিক আহমদ সাহেব রহমতুল্লাহ আজমগরি রহমতুল্লাহ আলের খলিফা ছিলেন। তো সবাই বসছি, আর হদ দে হদ হবুয়া দুর্গা পূজা বেশি বালা। ও মারে আর একবার সাপ দহাই জড়তে ইমানোর প্রশ্ন শাহ সাহেব কাবলা কি হর, আপনারা অনেকেই তো শাহ সাহেব কাবলা দেখেছেন মজুজু। তো মৌলানা শফিক সাহেব হদে হদে মজুজু ইতে জিন হর মার প্রতি হতা চিন্তা নবেন। আমার কতক্ষণ পরে সিগারেট টানতে টানতে হতো হদৌ বা দুর্গার ফেডের ভিতরে হয়তো হয়তো গন্ধ নাই, হয়তো দুর্গা বাইসাইলে কোনো বাইসারিবার মতো কোনো বাতাস নাই, দুর্গার ফেডের ভিতর কোনো ফেসাব নাই। আর হদৌ বা মানুষের ফেডের ভিতর ফাইখানা আছে, ফসরাব আছে, বাইসাইলে বাসুলে এতল্লাই হদৌ বা দুর্গা পূজা বালা, মানুষ পূজার তো বালা। আমি আপনাদেরকে এটা একটা সবক হিসাবে দৃষ্টান্ত আপনাদের ক্ষেত্রে পাশ করলাম। আমাদের দেশটা হয়ে গেছে বড় মানুষ হইলে মরহাবা, আর গরিব মানুষ হইলে দুর্বাবা সাড়াত বই রাত পেয়ে যাবে। এটা ইসলামী সমাজ নয়, এটা নবীর সুন্নত নয়, এটা মুসলমানের চরিত্র নয়। মানুষ পূজা বহু প্রকারের। বাইতুশ্বরের মরহুম পীর সাহেব রহমতুল্লাহ আলাই, আপনারা যারা অনেকেই হতো ভালোভাবেই দেখেন নাই, কোনো বড় লোকের সাথে উনি মুসাফা করতেন না। কোনো বড় লোকের সাথে আসছে ওই উনি তো 2 তলায় বসতেন, নিচের তালার থেকে বিদায় করে দিতেন, দেখা করতেন। তার মানে মানুষ পূজা, মানুষকে দাসত্ব এবং প্রভুত্ব, এটার ব্যবধান মরহুম পীর সাহেব রহমতুল্লাহ আলাই যে ছিল। মানুষ পূজার ব্যাপারে আপনাদের খেদমতে আরজ করব, এগুলো আমাদের থেকে দূর করতে হবে। আর 2 নম্বরে যে এই কাজটা, সেটা হলো হারাম আর হালাল পার্থক্য করে চলতে হবে। সিভিউ অনলাইন, দৃশ্যমান চট্টলার প্রতিচ্ছবি।